হ্যালো, কেমন আছো তোমরা সবাই? এই দেখো, এই দুটো হলো থোকা টগর ফুলের ডাল। সেদিন আমার শাশুড়ি মা আমায় এনে দিয়ে বললেন এগুলো থেকে নতুন চারা তৈরি করে দে। ব্যাস আমিও সমস্ত চারা তৈরির সরঞ্জাম নিয়ে বসে পড়লাম আর ভাবলাম কিভাবে চারা তৈরি করছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এই টগর ফুলটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয় আর এতে একটা হালকা মিষ্টি গন্ধও থাকে। নতুন চারা তৈরির জন্য আমি প্রথমেই ডালের নিচের অংশটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিয়েছি আর তারপর ডালের সমস্ত পাতাগুলো কেটে বাদ দিয়ে ছোট ছোট 5টা কাটিং তৈরি করে নিয়েছি। জানো, আমার ছোটবেলায় আমাদের বালুরঘাটের বাড়ির উঠোনে এই থোকা টগর ফুলের একটা বিশাল বড় গাছ ছিল। আর গাছের মাথার দিকটা একদম গোল ছাউনির মতো। আর গাছের ডালগুলো এত মোটা ছিল, তোমাদের বললে বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমি প্রায়ই সেই গাছটায় চেপে বসে থাকতাম। কিন্তু পরবর্তীকালে বাড়ি জঙ্গল হচ্ছে সেই অজুহাতে একটা দুটো করে ডাল কাটতে কাটতে আলটিমেটলি গাছটা মারা যায়। আমি নিজে গাছ কাটা একদমই পছন্দ করি না, কিন্তু সময় ক্ষেত্রে অন্যদের ওপিনিয়ন কষ্ট হলেও মেনে নিতে হয়। যাই হোক, আর একবার চেষ্টা করে দেখি আমার ছোট্টবেলার সেই থোকা টগর ফুলের গাছ নতুন করে তৈরি করতে পারি কিনা। একটা চৌকোনা কাগজের বাক্সকে মাটি দিয়ে ফিল করে নিয়েছি আর কাটিংগুলোকে রুট হরমোনে ডিপ করে সেই মাটিতে বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ওপরের কাটা অংশে ফাঙ্গিসাইড লাগাতে ভুলে গেলে কিন্তু চলবে না। কাটিংগুলো বসানো শেষ করে দিয়ে দেব জল আর সবশেষে তোমাদের দেখাই, এবছর প্রথমবার আমরা আমাদের বাগানে দুটো ফলের ক্যারেটের মধ্যে মাটি দিয়ে কিছু বাদাম গাছ বসিয়েছি। যেহেতু প্রথমবার লাগানো তাই তেমন কোনো এক্সপিরিয়েন্স নেই, তবে প্রত্যেকটি গাছই কিন্তু খুবই ভালো গ্রোথ হয়েছে। আশা করছি পুজো আসতে আসতে বাদাম ধরবে। আর লাইফে ফার্স্ট টাইম এই ছোট্ট ছোট্ট হলুদ রঙের বাদাম গাছের ফুলগুলো আমি দেখলাম। এই চিনে বাদামের গাছ সম্পর্কিত কোনো টিপস তোমাদের জানা থাকলে কমেন্ট করে জানিও। চলো আজ আসছি, টাটা।